হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটি আপডেট। দেখতে থাকুন। এখানে দেখুন কি লেখা আছে। আজকে 24 ফেব্রুয়ারি রবিবার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের 4টি বড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিও থেকে পেয়ে যাবেন 4টি কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের বড় আপডেট কি আছে দেখতে পাবেন। এবং এই ছাড়াও এই ভিডিওতে পেয়ে যাবেন আজকের ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনা, যেগুলি থেকে আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে জ্ঞান হয়ে যাবে অনেকটাই অনেকটাই পেয়ে যাবেন জিকে জ্ঞান। এবং তাছাড়া এখান থেকে পেয়ে যাবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কী ঘোষণা করলো রাজ্য সরকারের তরফ থেকে এবং কত বড় কড়া নির্দেশ দিল রাজ্য সরকার, এই ভিডিও থেকে পেয়ে যাবেন। এবং লেটেস্ট চাকরির যে নোটিফিকেশানগুলি এসেছিলো সেগুলির ব্যাপারে আবারও কী নোটিফিকেশান বেরিয়েছে সেগুলি পেয়ে যাবেন এই ভিডিও থেকেই। এবং পেয়ে যাবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন, সমস্ত কিছু এই ভিডিও থেকে। বন্ধুরা, দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম নিত্য নতুন আপডেটগুলি পাওয়ার জন্য এবং বিভিন্ন ধরনের চাকরির খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দেবেন, তাহলে পেয়ে যাবেন এরকম লেটেস্ট খবরগুলি আপনাদের ফোনে। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আপনাদের আমি দেখাবো সেটি হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের গ্রুপ ডি রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল গত 17 তারিখে, কিন্তু সেই রেজাল্ট 17 তারিখে পাবলিশ হয়নি বন্ধুরা। এবং তারপরেই কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল তরফ থেকে কিন্তু একটি ঘোষণা বেরিয়ে এসেছে। এখানে দেখুন যে আরআরবি অফিসিয়াল হ্যাভ রিপোর্টেডলি confirm the RRB group D result date as per the কনফার্মেশন রিসিভ অনুযায়ী তারা কিন্তু এই কথাটা লিখেছেন। দেখুন বন্ধুরা, গ্রুপ ডি রেজাল্ট 2018 উড বি রিলিজ বিফোর ফেব্রুয়ারি 28। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের 28 তারিখের কিন্তু এই রেজাল্ট ঘোষণা হয়ে যাওয়ার কথা। এই রেজাল্ট ফেব্রুয়ারি মাসের 28 তারিখের আগেই ঘোষণা হয়ে যাওয়ার কথা বন্ধুরা। তো আপনাদেরকে আমি একটা কথা বলে দিই যে এই রেজাল্ট কিন্তু 27 অথবা 28 তারিখ কিন্তু ঘোষণা হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে, এবং তার জন্য আপনারা তৈরি থাকুন বন্ধুরা। তারপরে চলুন দ্বিতীয় খবর কী আছে দেখে নিই। তারপরের আপডেট দেখুন বন্ধুরা, এখানে 6000 টাকা করে ঢুকবে ব্যাংকে, আজই চালু করছেন নরেন্দ্র মোদী সেই স্কিম। দেখুন বন্ধুরা, গোরখপুরে এদিন কিষাণ সম্মেলনও যোগ দেবেন মোদী। এই বছর বাজেট কিষাণ স্কিম ঘোষণা করা হয়। এই প্রকল্পে যেসব কৃষকদের 2 একরের কম আছে জমি, তাদের বছরে 3 কিস্তিতে 6000 টাকা করে দেবে কেন্দ্র। তারপরে দেখুন বন্ধুরা যে আরও লেটেস্টগুলি কী আছে, নিচে দেখুন আরও লেখা আছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আয়তায় আজ অর্থাৎ রবিবার কৃষকদের জন্য 75,000 কোটি টাকা বাস্তবায়ন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে দেখুন স্পষ্টভাবে লেখা আছে যে আজকে রবিবার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আজকে রবিবার কৃষকদের জন্য 75 কোটি টাকা বাস্তবায়ন করতে চলেছেন মোদী সরকার। এখানে দেখুন যে আরও আপডেট দেখুন, আজ উত্তরপ্রদেশের মুখ গৌরখপুর ও প্রয়াগরাজে সভা করবেন নরেন্দ্র মোদী। বন্ধুরা, এখানে দেখুন সেখানে প্রথম কিস্তিতে 2000 টাকা কৃষকদের হাতে তুলে দেওয়া হবে। তারপরের আপডেট দেখি বন্ধুরা, চলুন 3 নম্বর লেটেস্ট আপডেট বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে উঠেছে। এখানে দেখুন যে রাজ্য সরকার কি ঘোষণা করেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোবাইল সহ ধরা পড়লে রেজিস্ট্রেশন বাতিল হবে। বন্ধুরা, সবচেয়ে বড় আপডেট রাজ্য সরকারের তরফ থেকে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোবাইল সহ ধরা পড়লে কিন্তু রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে। বন্ধুরা, এখানে আপনাদেরকে সতর্ক বার্তা দিয়ে দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এখানে দেখুন কি বলা হয়েছে যে পরীক্ষার ভেন্যুতে মোবাইল সহ ধরা পড়লে সেই পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল করে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শনিবার সংসদে কেন্দ্রীয় কার্যালয় বিদ্যাসাগর ভবনে এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন সভাপতি মহুয়া দাস। বন্ধুরা কি বলছে দেখুন তারপরে যে মাধ্যমিক থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তায় আরও কঠোর হতে চাইছে সংসদ, এটা তারই অঙ্গ। পাশাপাশি 250টি স্পর্শকাতর এবং 250টি আংশিক স্পর্শকাতর ভেন্যুতে চিহ্নিত করা হয়েছে। বন্ধুরা, ভেন্যুকে কিন্তু চিহ্নিত করা হয়েছে, এতগুলি ভেন্যুকে কিন্তু চিহ্নিত করা হয়েছে। তারপর দেখুন কি বলছে যে এগুলির তালিকা বিধাননগর সাইবার থানার কাছে জমা দেওয়া হয়েছে। এবং দেখুন আরও কি বলছে, সংসদের তরফেও এই ভেন্যুগুলিতে উপস্থিত থাকবেন একজন করে বিশেষ প্রতিনিধি। বন্ধুরা, তারপরে দেখুন আরও কিছু আপডেট দেওয়া হয়েছে। এখানে দেখুন যে 26 ফেব্রুয়ারি মঙ্গলবার শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আপনারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছেন তারা অবশ্যই জানেন কবে থেকে পরীক্ষা শুরু। এখানে দেখুন 26 ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই বছর পরীক্ষার্থীর সংখ্যা 8,16,243 জন, কিন্তু ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা 63,143 জন বেশি। প্রতিটি জেলাতেই সংখ্যার বিচারে এগিয়ে আছে মেয়ে পরীক্ষার্থীরা, এতটা ফারাক আগে দেখা যায়নি। বন্ধুরা, আজকের লেটেস্ট আপডেট এটাই দেওয়ার কথা ছিল আপনাদের কাছে যে এবার কিন্তু পরীক্ষা হলে খুব কঠিন একটা ব্যবস্থা নিয়ে ফেলেছে রাজ্য সরকার। যদি আপনাদের কাছে মোবাইল পায় তাহলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে। চলুন আমরা চোখ রাখবো চতুর্থ কি আপডেটটি এসেছে।
আরেকটি আজকের আপডেট দেখুন বন্ধুরা, যে রেলের বড় সিদ্ধান্তে প্যাসেঞ্জার ট্রেনেও পিএনআর এর সুবিধা থাকবে কিন্তু এবার থেকে বন্ধুরা। তারপরে দেখুন নিচে কিন্তু এটার ব্যাপারে আলোচনা করা হয়েছে, এখানে আরও কিছু পড়তে পারবেন। এখান থেকে দেখুন যে কি বলছে, যে বিমান যাত্রার মতোই রেলের যাত্রাও একই সময়ে যাত্রার ক্ষেত্রে এক ট্রেন থেকে অন্য ট্রেনে যাত্রা করার সুবিধা এবার প্যাসেঞ্জার ট্রেনেও এবার থেকে থাকছে প্যাসেঞ্জারের নাম রেকর্ড, যাকে বলা হয় পিএনআর। এখানে কিন্তু এবার থেকে বন্ধুরা জেনারেল ট্রেনেও কিন্তু পিএনআর স্ট্যাটাস আপনারা পেয়ে যাবেন টিকিট কাটলে, এবং সেটির সুবিধা কিন্তু আরআরবির তরফ থেকে করা হয়েছে, এখানে রেলের তরফ থেকে করা হয়েছে। এখানে দেখুন এই নতুন নিয়মের ক্ষেত্রে প্রথম ট্রেনের লেটের জন্য দ্বিতীয় ট্রেন মিস করে গেলে সেক্ষেত্রে বিনা পয়সায় পরবর্তী যাত্রা করতে পারবেন বন্ধুরা। এটি খুব একটি বড় সুবিধা রেলের তরফ থেকে করা হয়েছে। যদি আপনার প্রথম ট্রেন মিস্টেক হয়ে যায় তাহলে আপনি দ্বিতীয় ট্রেন অনায়াসে কিন্তু বিনা পয়সায় ধরতে পারবেন সেই টিকিট থেকেই, তার জন্য ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় রেলওয়ে আইআরসিটিসি পিএনআর লিঙ্ক এবং রিফান্ড নিয়মের ব্যাপারে এই এক বিশেষ পরিবর্তনের প্রস্তুতি নেওয়া হয়েছে বন্ধুরা, আপনারা জেনে রাখুন। এটি কিন্তু একটি খুব বড় আপডেট। চলুন পরবর্তী আপডেট কী আছে দেখে নিই বন্ধুরা। আরেকটি দেখুন যে পরীক্ষা প্রার্থীদের কিন্তু কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। দেখুন পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধা, বিক্ষোভ পরীক্ষার্থীদের। যারাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বন্ধুরা তারা কিন্তু বিক্ষোভ শুরু করে দিয়েছে ইতিমধ্যে। দেখুন যে 24 পরগনার কাঁচরাপাড়া কলেজে স্থানীয় পৌরসভায় সাফাই কর্মীদের নিয়োগের পরীক্ষা ছিল বন্ধুরা। একটি পৌরসভার সাফাই কর্মীদের নিয়োগের পরীক্ষা চলছিল, সেই পরীক্ষা চলাকালীন দেখুন যে সেই পরীক্ষা শুরু হওয়ার আগে কিন্তু এই ঘটনাটি ঘটে যায়। এখানে দেখুন পরীক্ষার সময় শনিবার 11টা থেকে ধার্য করা হয়েছিল, কিন্তু এই পরীক্ষার্থীরা সকাল 11টার পর পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছায়, তখন তাদের কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়, নিরাপত্তা রক্ষীরা বাধা দেয়, বন্ধ করে দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রের গেট। তারপরে শুরু হয় বিক্ষোভ বন্ধুরা। দেখুন যে দেরি করে আসা পরীক্ষার্থীরা কলেজে জোর করে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ, তখন তাদের বীজপুরের থানায় পুলিশ এসে কলেজের সামনে থেকে সরিয়ে নিয়ে যায়। তারপরে দেখুন যে পরীক্ষার্থীদের বক্তব্য, আমরা সকাল 11টায় এসেছি কিন্তু কলেজে ঢোকার সময় গেট বন্ধ করে দেওয়া হয়, বারবার অনুরোধ করলেও তারা শোনেনি কোনো কথা, মানে শোনা হয়নি কোনো কথা তাদের তরফ থেকে। দেখুন যে আমাদের পরীক্ষা দিতে দেওয়া হলো না বলা হয় তাদের তরফ থেকে। কিন্তু দেখুন কি বলছে, কাঁচরাপাড়া পুরসভার স্থানীয় 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বীণাব্রত মণ্ডল বলেন, পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, তারা নিজেরাই দেরিতে এসেছিল। সকাল 11টা 5 কলেজের গেট বন্ধ করে দেওয়া হয় বন্ধুরা। এটি একটি বড় আপডেট ছিল, কারণ পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল হয়ে গেছে, তাই তারা কিন্তু একটি বিক্ষোভ দেখা দিয়েছিল পরীক্ষার গেটের সামনে। দেখুন বন্ধুরা তারপরের আপডেটটি কি আছে বন্ধুরা। এখানে দেখুন তারপরের আপডেটটি আছে, স্কুল সার্ভিসের আপার প্রাইমারি দ্বিতীয় পর্যায়ে ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে বন্ধুরা। দেখতে থাকুন যে দ্বিতীয় পর্যায়ে ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু শুরু হয়ে গেছে স্কুল সার্ভিসের। দেখুন রাজ্য স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা নিয়োগের দ্বিতীয় পর্যায়ের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হবে আগামী 6 মার্চ থেকে। শুরু হয়নি বন্ধুরা এখনও, কিন্তু সেই ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু শুরু হয়ে যাবে আগামী 6 মার্চ থেকে। বিস্তারিত বিজ্ঞপ্তি ওয়েবসাইটে জানানো হবে 28 ফেব্রুয়ারি। এই সম্পর্কে আপনারা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবেন। এই সম্পর্কে বিস্তারিত 28 ফেব্রুয়ারি কিন্তু তারা আপলোড করে দেবে সমস্ত কিছু। তারপরে দেখুন যে প্রার্থীরা ডকুমেন্ট ভেরিফিকেশনে যোগ দেওয়ার ও দিনক্ষণ জানার জন্য ইনফরমেশন লেটার ডাউনলোড করতে পারবেন 2 মার্চ থেকে। এই খবরটি কিন্তু প্রকাশিত হয়েছে বন্ধুরা যে 22 ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল। এই খবরটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম, কেননা এই খবরটি আপনাদের একান্ত জানা দরকার যারা আপার প্রাইমারির জন্য খাটাখাটি করছেন। চলুন বন্ধুরা চোখ রাখবো দ্বিতীয় তারপরের খবরটি কি আছে, তারপরের আপডেটটি কি আছে বন্ধুরা। এই তারপরে আপডেটটি দেখুন, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পুরো রুটিন কিন্তু দেওয়া আছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পুরো রুটিন এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু দেওয়া আছে, এখান থেকে দেখতে পারবেন আপনারা। দেখুন যে এক্সামিনেশন প্রোগ্রাম, এই হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2019 নিউ সিলেবাসের যেটা পরীক্ষা হতে চলেছে বন্ধুরা, সেই পরীক্ষার কিন্তু এখানে পুরো যে রুটিন আছে সেই রুটিন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখুন যে 26/2 মানে 26 ফেব্রুয়ারি আছে বাংলা পরীক্ষা, মানে কম্পালসারি যেটা বন্ধুরা, সেই কম্পালসারি পরীক্ষা কিন্তু আছে 26 তারিখ, এবং 28 তারিখ আছে থার্সডে, 28 তারিখ আছে ইংলিশ পরীক্ষা, সেটাও কম্পালসারি সেকেন্ড পেপার। তারপরে দেখুন যে মার্চ মাসের 1 তারিখে আছে অটোমোবাইল অর্গানাইজ রিলেটিং সিকিউরিটি আইটিএস ভোকাশনাল সাবজেক্টগুলি যেগুলি আছে সেগুলি আছে। এবং 2/3/2019 মানে মার্চ মাসের 2 তারিখে আছে বায়োলজিক্যাল সায়েন্স এবং ভ্যাকসিনেস স্টাডিজ এবং পলিটিক্যাল সায়েন্স বন্ধুরা তারপরে আছে। এবং 5 তারিখে আছে মার্চ মাসের 5 তারিখে আছে ম্যাথমেটিক্স, ফিজিওলজি এবং তারপরে দেখুন অর্থোপোলজি, এবং তারপরে আছে দেখুন হিস্ট্রি এবং অ্যাগ্রোনমি এবং অ্যাগ্রোনমি আছে। এবং তারপরে দেখুন যে 6 মার্চ আছে বন্ধুরা ওয়েডনেসডে কম্পিউটার সায়েন্স,
মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এবং মিউজিক এবং ভার্চুয়াল আর্টস। এবং তারপরে দেখুন 7 মার্চ আছে বন্ধুরা যে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অফ দ্য অডিটিং, এবং দেখুন যে ফিলোজফি এবং তারপরে আছে সোশিওলজি। তারপরে দেখুন যে 9 মার্চ আছে বন্ধুরা ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। এবং 11 তারিখ আছে মার্চ মাসে, দেখুন 11 তারিখ মার্চ মাসের 11 তারিখ আছে কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, অ্যারাবিক এবং ফ্রেঞ্চ। তারপরে দেখুন বন্ধুরা 13 তারিখ মার্চ মাসের 13 তারিখ আছে দেখুন যে স্ট্যাটিস্টিক, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্সেস ম্যানেজমেন্ট। বন্ধুরা এই সব পরীক্ষাগুলি কিন্তু 13 তারিখ পর্যন্ত চলবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 26 ফেব্রুয়ারি থেকে নিয়ে 13ই মার্চ পর্যন্ত কিন্তু এই পরীক্ষা চলবে। বন্ধুরা এটি আপনাদের সামনে তুলে ধরার দরকার ছিল, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছেন তাদের এই জিনিসটি কাজে লাগবে। চলুন বন্ধুরা পরবর্তী আপডেটে আমি চোখ রাখবো। বন্ধুরা আপনাদেরকে একটি কথা বলি যে এই এইচএস পরীক্ষা কিন্তু সকাল 10টা থেকে শুরু হবে, 1টা 15 পর্যন্ত একই রকম চলবে। তারপরে চলুন যে পরের আপডেটটি কী আছে দেখবো একবার। বন্ধুরা এই পরের আপডেটটি দেখুন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই আপডেটটি এসেছে। এই যে জেল পুলিশের নিয়োগের কথা হয়েছিল বন্ধুরা, সেই জেল পুলিশের অলরেডি এখন দরখাস্ত নেওয়া হচ্ছে অনলাইনে, এবং সেই জেল পুলিশের নিয়োগের ব্যাপারে একটি কথা বলা হয়েছিল যে কম্পিউটার সার্টিফিকেট লাগবে, এবং সেই কম্পিউটার সার্টিফিকেট পশ্চিমবঙ্গ টেকনিক্যাল এডুকেশন কম্পিউটারের যে বোর্ড আছে বন্ধুরা, সেই বোর্ড থেকে অনুমোদনপ্রাপ্ত সার্টিফিকেট লাগবে। সেই অনুমোদনপ্রাপ্ত যে কোনো সেন্টারের সার্টিফিকেট কিন্তু লাগবে বলেছিল, এবং তার জন্য বলা হয়েছিল যে যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে সার্টিফিকেট নিলে হবে বলেছিল। এবং তাছাড়া যদি এই কম্পিউটার বোর্ডের বাইরে কোনো সার্টিফিকেট নেওয়া হয় তাহলে কিন্তু চলবে না। কিন্তু এখন সেই কথাটি কিন্তু তারা পরিবর্তন করেছে, মানে কারেকশন করেছে, এবং তারপরে এখানে বলা হয়েছে দেখুন যে ক্যারিজেন্ডাম নোটিশ তাদের তরফ থেকে দেওয়া হয়েছে। এই নোটিশটি এখানে দেখুন কি বলা হয়েছে, অনলি দ্য ওয়ার্ড অ্যাকুইজিশনস অফ কম্পিউটার লিটারেসি, এই ওয়ার্ডটি কিন্তু ওখানে থাকবে বন্ধুরা। তারপরে বাকি যে ওয়ার্ডটি আছে দেখুন কি বলছে, উইল রিমেইন আন্ডার আইটেম নম্বর 3। ওখানে যে নোটিফিকেশানটি দেওয়া হয়েছিল বন্ধুরা, সেই নোটিফিকেশান আইটেম নম্বর 3-তে দেওয়া হয়েছিল এই কথাটি, আন্ডার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ভিতরে যে কথাটি বলা ছিল, দ্য রেস্ট অফ দ্য ম্যাটার আন্ডার আইটেম নম্বর 3 মে বি ইগনোর। বন্ধুরা ওই কথাটি যেগুলি লেখা ছিল, এই কথাটি বাদ দিয়ে যেই কথাগুলি লেখা ছিল বন্ধুরা, সেই কথাটি কিন্তু ওখান থেকে উঠে যাবে, ওই কথাগুলি কিন্তু ইগনোর করতে বলা হয়েছে। এবং সেখানে এই কথাটি ওখানে শুধুমাত্র এটি হবে যে অ্যাকুইজিশন অফ কম্পিউটার লিটারেসি, মানে বন্ধুরা আপনাদের কম্পিউটার সম্পর্কে একটি দক্ষ জ্ঞান থাকতে হবে। আর ওই রকম সার্টিফিকেটের ব্যাপারে যে বলা হয়েছিল যে যুব থেকে সার্টিফিকেট লাগবে বা কম্পিউটার টেকনিক্যাল এডুকেশন দ্বারা অনুমোদিত সেন্টারের সার্টিফিকেট লাগবে, ওরকম কিছু এখানে কিন্তু বলা হয়নি বন্ধুরা। শুধুমাত্র এখানে বলতে চেয়েছে যে এখানে আপনাদের কম্পিউটার লিটারেসি কিন্তু থাকতে হবে, কম্পিউটার সাহিত্য সম্পর্কে কিন্তু জ্ঞান আপনাদের থাকতে হবে বন্ধুরা, কম্পিউটার শিখে থাকতে হবে। এই তো হচ্ছে আজকের এই ভিডিওতে আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরলাম। দেখুন তারপরে লেটেস্ট আপডেট আবার কিন্তু বেরিয়ে এসেছে। এখানে দেখুন যে সুপ্রিম কোর্টের নির্দেশে এবার 3 রাজ্য থেকে সরানো হবে 4 লক্ষ অরণ্যবাসীকে। বন্ধুরা এটি লেটেস্ট আপডেট যে 4 লক্ষ অরণ্যবাসীকে কিন্তু সরানো হবে এই দেশ থেকে। এই দেশ বলতে 3টি রাজ্য থেকে কিন্তু সরানো হবে এই 4 লক্ষ অরণ্যবাসীকে। এই 3টি রাজ্য কোন 3টি রাজ্য দেখুন এখানে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে এবার দেশে 3 রাজ্য থেকে 4 লক্ষেরও বেশি তফসিলি উপজাতি মানে SC ST এবং আদার ট্র্যাডিশনাল ফরেস্ট ডুয়েলার তাদের তথা বনে বসবাসকারী সম্প্রদায়ের মানুষকে কিন্তু সরানো হবে বন্ধুরা। এখানে এই লেটেস্ট আপডেটটি দেখতে থাকুন। সরানো হবে কাদেরকে এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। গত 13ই ফেব্রুয়ারি দেশের সর্বোচ্চ আদালতের তরফে ওই নির্দেশ জারি করা হয়। মধ্যপ্রদেশ, উড়িষ্যা ও তেলেঙ্গানা এই 3 রাজ্য থেকেই কিন্তু সব থেকে বেশি অরণ্যবাসী উৎখাত হতে চলেছে। এই রাজ্য 3টি হচ্ছে বন্ধুরা মধ্যপ্রদেশ, উড়িষ্যা ও তেলেঙ্গানা। এটি কিন্তু জিকে আপনারা অবশ্যই মনে রাখবেন। এই 3টি রাজ্য থেকে কিন্তু বেশি যে তফসিল উপজাতি এবং বিভিন্ন ধরনের যে অরণ্যবাসী আছে তারা কিন্তু এই 3টি রাজ্য থেকে বেশি আছে, তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হবে সেই রাজ্যগুলি থেকে। দেখুন বলছে যে তবে গোটা দেশের 17টি রাজ্য মিলিয়ে 6 লক্ষেরও বেশি মানুষকে এবার বনভূমি থেকে উচ্ছেদ করা হবে। প্রসঙ্গত দেশের বিভিন্ন জঙ্গলে বসবাসকারী ST ও OTFD সম্প্রদায়ের মানুষ জঙ্গলে বাস করার জন্য সুপ্রিম কোর্ট আবেদন জানিয়েছিল, কিন্তু তাদের আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। দেশের বিভিন্ন রাজ্যের তরফে সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চের কাছে এই সম্পর্কিত একটি এফিডেভিট পেশ করা হয়েছে। সেই অনুযায়ী 6,60,338 জন তফসিলি উপজাতির মানুষ বনভূমি থেকে উৎখাত হতে চলেছে।
এখানে স্পষ্টভাবেই বলা হচ্ছে। আদালতের তথ্য অনুযায়ী 2,87,225 জন তফসিলি জাতিভুক্ত মানুষ বনভূমিতে থাকার জন্য শীর্ষ আদালতে দাবি করেছিল, কিন্তু তাদের মধ্যে 6,60,388 আবেদনে বাতিল হয়ে গিয়েছে। অন্যদিকে ওটিএফডি সম্প্রদায়ের মানুষের তরফে 6,84,485টি আবেদন জমা পড়েছিল। তাদের মধ্যে সংশ্লিষ্ট রাজ্য সরকার 4,44,493টি আবেদন বাতিল করে দিয়েছে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 4 লক্ষেরও বেশি মানুষ ঘর হারাতে চলেছে। বন্ধুরা, এটি আপনাদের কাছে খুব একটি লেটেস্ট বড় আপডেট আজকের, যে 4 লক্ষেরও বেশি অরণ্যবাসীকে কিন্তু ঘর হারাতে চলেছে তারা, কিন্তু এটি কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বড় নির্দেশ দেওয়া হয়েছে। এর পরের লেটেস্ট আপডেট এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন, এয়ার ইন্ডিয়া শো এর পার্কিং লটে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই হলো 300টি গাড়ি, হতাহতের কোনো খবর নেই। বন্ধুরা, এখানে 300টি গাড়ি কিন্তু পুড়ে বিধ্বংসী আগুনে কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে এরো ইন্ডিয়া শো এর পার্কিং লটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন নিচে কি লেখা আছে বিস্তারিত দেখুন, নিচ থেকে বলে দেবো আপনাদেরকে। বেঙ্গালুরুর এরো ইন্ডিয়া শো এর 4র্থ দিনে পার্কিং লটে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শনিবার এই অগ্নিকাণ্ডে 300 গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, তবে কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে। বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা এয়ারফোর্স স্টেশনটির নাম দেখুন বন্ধুরা, ইয়েলাহাঙ্কা এয়ারফোর্স স্টেশন, সেখানেই কিন্তু এই আগুনটি লেগেছে। দেখুন, স্টেশনে বুধবার থেকে এই শো চলছে। বেলা 12টা নাগাদ আগুন লাগার পর গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। এই স্টেশনে তখন দাঁড়িয়ে ছিল কয়েকশোর বেশি এয়ারক্রাফট। স্বাভাবিকভাবে স্থানীয় ও শো দেখতে আসা মানুষদের মধ্যেও তুমুল আতঙ্কের সৃষ্টি হয়। বন্ধুরা, এটি কিন্তু লেটেস্ট আপডেট। 300টি গাড়ি পুরো ছাই হয়ে গেছে এরো ইন্ডিয়া শো এর এই সময় চলাকালীন। কিন্তু বন্ধুরা, এখানে দেখুন যে প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিক জানিয়েছেন, শো যেখানে হচ্ছে তার থেকে বেশি খানিকটা দূরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেখুন বন্ধুরা, যে উল্লেখ্য মঙ্গলবার এরো ইন্ডিয়ার শো এর শুরুর ঠিক একদিন আগে ভারতীয় বায়ুসেনার 2টি বিমানের মধ্যে আকাশে মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে একজন পাইলট প্রাণ হারান এবং আরও 2 জন আহত হয়েছেন। বন্ধুরা, এই একটি আপডেট যে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এই আপডেটটি কিন্তু এটাই যে 300টি গাড়ি কিন্তু পুরো ছাই হয়ে গেছে এরো ইন্ডিয়া শো এর পার্কিং লটে। বন্ধুরা, আমরা চোখ রাখবো দ্বিতীয় পরবর্তী কি লেটেস্ট আপডেট রয়েছে। এরপরে আরও একটি বিস্ফোরণের খবর আপনাদেরকে জানিয়ে রাখি। দেখুন যে উত্তরপ্রদেশে ভয়ঙ্কর বিস্ফোরণ, মালদহের 9 শ্রমিক সহ নিহত 13। বন্ধুরা, এখানে কিন্তু উত্তরপ্রদেশে আরও একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে, যাতে মালদহেরই 9 জন শ্রমিক মারা গেছে এবং তাতে আরও কিছু জন মারা গেছে এবং টোটাল 13 জন কিন্তু এই বিস্ফোরণে মারা যায়। বন্ধুরা, এখানে দেখুন যে এটি কিন্তু আজকের লেটেস্ট আপডেট। এখানে দেখুন যে উত্তরপ্রদেশের ভাদোহির রোহতা বাজার এলাকায় শনিবার একটি কার্পেট কারখানায় লাগোয়া দোকানে ভয়াবহ বিস্ফোরণে 13 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 9 জনই পশ্চিমবঙ্গের মালদহ জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। বন্ধু, এটি কিন্তু খুব বড় আপডেট যে পশ্চিমবঙ্গের এই 9 জন কিন্তু মারা গেছে। সেই 9 জনের বাড়ি কিন্তু মালদাতে। চলুন পরবর্তী আপডেটে কি আছে আপনাদের একবার দেখিয়ে দিই। এর পরবর্তী আপডেট বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে রেল রুখতে কঠোর অবস্থান, সর্বোচ্চ কারাদণ্ড 4 বছর করার উদ্যোগ নিল রেলের তরফ থেকে। বন্ধুরা, এখানে দেখুন যে বিস্তারিত বলা হয়েছে, রেল রোকার ক্ষেত্রে এবার আরও বেশি কঠোর অবস্থান নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই মুহূর্তে রেল রোকার ঘটনা এবং তার ফলে রেলের সম্পত্তি নষ্টের কারণে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ডের নিদান রয়েছে। সেটি বৃদ্ধি করে অন্তত 4 বছর পর্যন্ত করতে চাইছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স মানে আরপিএফ। বন্ধুরা, রেলের তরফ থেকে কিন্তু এটি খুব একটি বড় আপডেট এসেছে, যেটি রেলের কোনো রকম রেল রোকার ক্ষেত্রে কিন্তু 4 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এই কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কিন্তু রেলওয়ে প্রোটেকশন ফোর্স, কিন্তু এটি চাইছে যে 4 বছর করা হোক এই কারাদণ্ডের টাইম। এই মর্মে তারা নির্দিষ্ট করে প্রস্তাবও পাঠিয়েছে। এমনকি গত 3 বছরে রেল রোকার ঘটনায় গ্রেপ্তারের সংখ্যাও লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। এই সংক্রান্ত দায়ের হওয়া অভিযোগের সংখ্যাও তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে। আরপিএফের ডিরেক্টর জেনারেল ডিজি, এটি একটি খুব বড় আপডেট। এটি একটি এখানে জিকে আছে বন্ধুরা। দেখুন যে আরপিএফের ডিরেক্টর জেনারেল ডিজি অরুণ কুমার হচ্ছে আরপিএফের ডিরেক্টর জেনারেল। বন্ধুরা, এটি আপনারা মনে রাখবেন। অরুণ কুমার জানিয়েছেন, সর্বোচ্চ কারাদণ্ডের মেয়াদের বৃদ্ধি করতে চেয়ে আমরা ইতিমধ্যে প্রস্তাব দিয়েছি। সম্ভবত নতুন লোকসভা গঠিত হওয়ার পর যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হবে তাতে এটি নিয়ে আলোচনা করা হবে। বন্ধুরা, এটি আপনাদের সামনে লেটেস্ট আপডেট ছিল। যদি আপডেটগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং একে অপরের সাথে শেয়ার করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, সকলেই জানতে চাই যে লেটেস্ট আপডেটগুলি একবার জেনে যায়, তো অবশ্যই সকলকে জানার সুযোগ করে দেবেন। এই লেটেস্ট আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরার একটাই আমার যে ইচ্ছা, যে আপনারা এর থেকে কিছু একটা পাবেন। যদি আপনারা এতটুকু সাহায্য আমার এই চ্যানেল থেকে পেয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দেবেন। এরকম লেটেস্ট আপডেটগুলি
চাকরি পাওয়ার জন্য এবং লাগাতার চাকরির খবর পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত করব, তার জন্য সঙ্গে থাকুন।